أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامها فمن أوتي بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. صدق الله العظيم وصدق مولانا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর যার করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, দেওয়ালচালা জামে মসজিদের উদ্যোগে 12তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত ওয়াইজিনে কেরাম, আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত সম্মানিত ওয়াইজিনে কেরাম, মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান খোদা তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুস্থ সবল রেখে কোরআন ও হাদিসের মজমার আয়োজনে আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার এবং কিছু কোরআন ও হাদিসের বাণী আপনাদেরকে আল্লাহ তাআলা শোনার তৌফিক দিয়েছেন। যেই মালিক আমাদেরকে তার বাণী এবং তার নবীজির বাণী বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মালিক সর্বশক্তিমান খোদা তাআলার দরবারে আমরা দিল থেকে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছি এবং কি দোকানপাটে আড্ডা দিতেছি, অযথা বাহিরে বসে না থেকে আমরা আমাদের এই মূল্যবান সময়টুকু কোরআন ও হাদিসের মজমায় এসে বসে কিছু আলোচনা শুনে আমরা যেন দুনিয়াতে এবং আখেরাতে কামিয়াবি অর্জন করতে পারি, এই উদ্দেশ্যে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যাই। কোরআন ও হাদিসের মজমা এটা জান্নাতি বাগান, আর এই জান্নাতের বাগানে যারা আসবে তারাও জান্নাতি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি বাগানে শুধু তারাই আসতে পারবে, জান্নাতি মজমায় শুধু তারাই আসতে পারবে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে স্থান দিবেন। আল্লাহ তাআলা তাদেরকেই এই জান্নাতি বাগানে বসারও তৌফিক দান করবেন। আর জান্নাতি মজমার ভিতরে বসলে, কোরআন ও হাদিসের মজমায় বসলে মানুষের
সকল দিক দিয়েই ফায়দা হাসিল হয়। তন্মধ্যে নিজের আত্মশুদ্ধির একটা বিষয় রয়েছে।